সুজয়, নিজে যত্ন নিও শোনা, আমি এখন চলে যাচ্ছি। তখন সুজয় হঠাৎ রাধিকার ব্যাগ থেকে পড়ে যাওয়া কন্ডোমের প্যাকেটটি দেখে অবাক হয়ে কন্ডোমের প্যাকেটটি বালিশের নিচে লুকিয়ে রাখে। রাধিকা, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ সুজয়, কি বলতে চাচ্ছ বড়? রাধিকা, আমি একটা মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে আছি। সুজয়, তুমি এসব কি বলতেছো? আমাকে রেখে তুমি অন্য একটি মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে আছো মানে? কেন রাধিকা, আমি একটা অন্য মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে থাকতে পারি না? সুজয়, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি কিনা আমাকে ঠকিয়ে অন্য একটি মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশনে আছো। তোমাকে আমি ডিভোর্স দেবো সুজয়। ডিভোর্স তুমি না, ডিভোর্স আমি তোমাকে দিব। সুজয়, তুমি এসব কি বলতেছো? আমি কিছুই বুঝতেছি না। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি এই কন্ডোমের প্যাকেটটা তোমার ব্যাগে কিভাবে আসলো। আমার কথার উত্তর দাও তুমি। সুজয়, বিশ্বাস করো এটা আমার না। তোমার উপর আমার বিশ্বাস একদম উঠে গিয়েছে রাধিকা। সুজয়, আমি সত্যি বলতেছি, এই কন্ডোমের প্যাকেটটা আমার ব্যাগে কিভাবে আসলো আমি জানি না। এটা বলতেই রাধিকার ফোনে হঠাৎ কল আসে। এরপর কল রিসিভ করলে যা হলো তা দেখলে তোমার সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করো, তো বিজ্ঞান করো। আচ্ছা, কল রিসিভ করতেছি, শোনো। রাধিকা, ভুল করে তোর ব্যাগে কন্ডোমের প্যাকেটটা রাখছিলাম দোস্ত, কিছু মনে করিস না। শ্রিয়া, তোর জন্য আমার সংসারটা ভেঙে যেত এক্ষুনি। সুজয়, তোমার আমার উপর একটুও বিশ্বাস হচ্ছিল না? রাধিকা, কন্ডোমের প্যাকেটটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল